করি না। এই একটা ছেলেকে জিজ্ঞাসা করেন কেন অনুরাগে ছোঁয়ার গান মনে থাকে, হ্যাঁ চিরদিনে কিন্তু নাম মনে থাকে না বাবা, হ্যাঁ কিন্তু নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই বাউল বয়ে বায়ু মানে বাতাস, উল মানে লক্ষ্য। যে বাতাস নিয়ে আমরা বেঁচে আছি মা, তাকে লক্ষ্য করা আছে মানব জীবনের ধর্ম। একটা মরাকে যদি সিরিঞ্জ করে বাতাস বোঝাতে হয়, মরাটা কথা বলবে বাবা, সেটা তো বাতাস। কিন্তু না, যে বাতাস নিয়ে জীব বেঁচে থাকে সেই বাতাসকে লক্ষ্য করেছে বাউলের কাজ। সেই বাতাসকে, বাতাস হচ্ছে আমার অনাদির আদি গোবিন্দ। তাই মহাজন একটি গান রচনা করলেন, ওরে এই যে মানবে কলে চলে হাওয়ার বল, এই কলে যেদিকে চালাই কল সেদিকে চলে। কার বলে চলে না? আমি যে বীরভূম থেকে এখানে এসেছি, আপনাদের চরণ ধুলি পেয়েছে আমার বলে? আপনারা গান শ্রবণ করছেন আপনাদের বলে না মা। এই মানব গাড়ি, এই প্রত্যেকটা মানব গাড়ি চলে তার বলে। প্রত্যেকটা গাড়ি একমাত্র গোবিন্দের বলে চলে মা। যেখানে গাড়িটা থামিয়ে দেবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, খেপারা বাজায় খোল, তাই না বাবা? এই মানব গাড়ি চলে তার বলে, এই যে মানব চলে হাওয়ার বল, এই যে মানব চলে হাওয়ার বল, এই কল যেদিকে চালাই কল সেই দিকে চলে। মানব গাড়ি চলে তার বলে, মানব গাড়ি চলে তার বলে। দেহের মধ্যে আছে 360 গান রসা, সে রসায় আছে কালের বীজর কষা, সেইখানেতে আছে প্রাণ গোবিন্দের বাসা। সেখানে সে যে চালায় সে মানে মানব গাড়ি চলে তার বলে, মানব গাড়ি চলে তার বলে। দেহের মধ্যে আছে গো 6 জন, বুঝাই করে আনে কামিনী কাঞ্চন। আবার আছে গো 2 জন, তারাই তো
দেহে একটা করে রসের আলো জ্বলছে মা। ওই রসের আলোটা কেউ নয়, সেই রসের আলোটা হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ। ওই যতক্ষণে জ্বলবে ততক্ষণে তুমি আমার কবিতা, তুমি আমার সবিতা। এই আলোটা পাটাস করে নিভে যাবে, তখন সব শেষ হয়ে যাবে। তাই জানো না, ব্রহ্মাণ্ডে তার থেকেও বেশি আছে আমাদের প্রত্যেকটা মানব দেহ ভাণ্ডে। সেটা কিন্তু আমরা জানি না মা। নাভির গন্ধে আকুল প্রাণ পাই না মৃগ, তার সন্ধান। একটা হরিণ যখন বাচ্চা ধারণ করার সময় আসে, কস্থলী বলে একটা নাভি আছে, সেটা পেকে যায়। আর সেই নাভি থেকে একটা গন্ধ বেরোবে, সেই গন্ধতে গোটা বন হরিণটা ছুটে বেড়ায়। সে জানে না যে গন্ধটা আমার শরীর থেকে আসছে মা। হবি আছে গাভীর গায়ে, গাভী কি জানতে পারে? হবি মানে ঘি, হবি মানে ঘৃত। আজও পর্যন্ত একটা গরু জানে না যে আমার শরীর থেকে এত সুন্দর একটা ঘৃত তৈরি হয়। তদ্রূপ আমরা মানুষ জানি না যে আমাদের দেহের মধ্যে এত ভগবান বিরাজ করে মা। বইটার নাম হচ্ছে তত্ত্ব রসায়নিক জ্ঞানমঞ্জরি। শ্রী শ্রী চরণ দাস এক জায়গায় কলম দিলে, যার নয় ব্রহ্মাণ্ডে তার থেকেও বেশি আছে আমাদের প্রত্যেকটা মানব দেহ ভাণ্ডে। চূড়ার মধ্যে চূড়ামণি, ব্রহ্মের পাশে সিদ্ধি, তার মধ্যে মহাবিষ্ণু করেছেন বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদে করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেশী চৈতন্য বসে হয়ে সারে ধান, মুখেতে ভদ্রাক্ষ 32 যুগান, জিভার মধ্যে নারদমণি বাজায় কুণ্ডল, কাল জিভায় বসে আছে গান নাগান, আল জিভায় সরস্বতী বামে শ্রীদান, কণ্ঠদেশে শ্রীকান্তি বাহুতে বলরাম, হস্তমধ্যে সেই গোবিন্দ দান অধিপতি, সপ্তম দ্বীপে জগন্নাথে করেছিল বসতি, লাভের মধ্যে ব্রহ্মসভা করিতেছে লীলা, লিঙ্গদ্বারে মহাদেবের রয়েছেন প্রকলা, উচ্চদ্বারে বসে আছে দারুয়ার গোপাল, কামিনীর সঙ্গে গেলি বর্ণিত শাল, হাঁটুতে মশক্তি বসবতী পায়, 18 মোকাম তত্ত্ব 16 পায়, 18 মোকাম তত্ত্ব কে তোমার জানে, নরলোকে তুচ্ছ তারে, দেবলোকে মানে। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। দেখুন মা, এতগুলো ভগবান আমাদের প্রত্যেকটা দেহের মধ্যে বাস করে মা, সেটা আমরা